তো কয়েকদিন ধরে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুললেই দুটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে। দাদা ভাঙড়ের হসপিটালটা কোথায়? হসপিটাল কবে হবে? 5 বছর তো অতিক্রম। হসপিটাল কবে হবে? দুটোর মধ্যে এই একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, আর একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখলেন, তবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভাববেন না যে এই ভিডিওগুলো দেখা আর দেখে কি করব। দেখা ভিডিও আমিও জানি, তবুও এই ভিডিওগুলো কেন এনেছি নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমাকে পাগল বলছে। কি জানতে চাইছিলেন নওশাদ সিদ্দিকীর কাছে আপনি? আমি নওশাদ সিদ্দিকীর কাছে জানতে চেয়েছি যে আপনি 5 বছর কি উন্নয়ন করেছেন। ভাঙড়ে 5 বছর জিতে আছে, কোনো উন্নয়ন করেনি, ওই জন্য আমি জিজ্ঞাসা করেছি যে আপনি কি উন্নয়ন করেছেন। যে মহিলাটির ভিডিও আপনাদেরকে দেখালাম, এই মহিলাটি হচ্ছে সেই মহিলা যিনি ভাইজানকে দেখে জয় বাংলায় স্লোগান দিয়েছিলেন। সেই মহিলাটা ইনি। এনাদের কি অধিকার নেই? ইনি তৃণমূলের হতে পারে, বিজেপির হতে পারে, যে কোনো দল করতে পারে, কিন্তু নেতাদেরকে প্রশ্ন করার অধিকার কি এনাদের নেই? অবশ্যই আছে। 5 বছর অতিক্রম হয়ে গেল, হসপিটাল হলো না কেন ভাইজান? অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে, অবশ্যই আছে, অবশ্যই প্রশ্ন করা উচিত। সে আব্বাস সিদ্দিক হতে পারে, নওশাদ সিদ্দিক হতে পারে, মমতা ব্যানার্জি হতে পারে, অভিষেক ব্যানার্জি হতে পারে, শুভেন্দু হতে পারে এবং মোহাম্মদ সেলিম হতে পারে। যে কোনো নেতা যে কোনো ওয়াদা করলে অবশ্যই তাকে প্রশ্ন করা উচিত। এতে রাগ করলে হবে না, এতে দুঃখ পেলে হবে না। আমি দীর্ঘদিন ধরে ভাঙড়ে একটা হসপিটাল করবো বলে চেষ্টা করছি, টেন্ডারও হলো, 2 বার করে টেন্ডার হলো, যে টেন্ডার পেলে সে পালালো। আর গভর্নমেন্টের নিয়ম হচ্ছে টেন্ডার একটা করলে তাকেই দিতে হয়, তাহলে টেন্ডার ক্যান্সেল করে করলে আরো 2 বছর টাইম লাগে। নওশাদ সিদ্দিকীকে যখন প্রশ্ন করেছিল শুনে আমি খুব খুশি হয়েছিলাম যে অবশ্যই প্রশ্ন করা উচিত, তবে দিদির বেলাটা নয় কেন? এটা আমার একটা প্রশ্ন। দিদির বেলা নয় কেন? দিদিও ভাঙড়ে এসে বলেছিল ভাঙড়ে হসপিটাল করব, টেন্ডার হয়ে গেছে, যাকে টেন্ডার দিয়েছি সে টেন্ডার নিয়ে পালিয়েছে, ফের নতুন করে করতে 2 বছর টাইম লাগে। শুনেছেন আপনারা? 2 বছর তো দূরের কথা, 5 বছর হয়ে গেল। উনি রাজ্যের সরকারে আছে, উনি মুখ্যমন্ত্রী, ওনার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, গুন্ডা বাহিনী আছে, ওনার হাতে সব আছে, সব ক্ষমতা আছে ওনার হাতে এই পশ্চিমবাংলাতে। তাহলে কেন উনি এই 5 বছর অতিক্রম হয়ে গেল কেন পারলো না? এই প্রশ্ন করার হিম্মত আছে? এই প্রশ্ন করার হিম্মত আছে? যদি হিম্মত থাকে তাহলে আপনাদেরকে বাপের বেটা বাপের বেটি বলে মনে করবো, আর যদি প্রশ্ন করার হিম্মত না থাকে তাহলে ওই রকম মানুষকে জিতিয়ে ক্ষমতায় এনে কোনো লাভ নেই। যাকে প্রশ্ন করা যায়, যাকে ধরা যায়, যাকে জিজ্ঞাসা করা যায়, যাকে অপমান করা যায়, যাকে সবার সামনে প্রশ্ন করা যায়, সেই রকম মানুষকে মুখ্যমন্ত্রী পদে বসানো উচিত। অবশ্যই নওশাদ সিদ্দিকীর মতো এরকম মানুষদের, যাদেরকে প্রশ্ন করা যায়, যেখানে সেখানে রাস্তাঘাটে যেখানে সেখানে প্রশ্ন করা যায়, জিজ্ঞাসা করা যায়, এটা হলো না কেন, ওইটা হলো না কেন, আপনি কি করছিলেন? এই যে প্রশ্নগুলো যাদের কাছে গিয়ে করা যায় তাদেরকেই ক্ষমতার মসনদে দেওয়া উচিত। যারা হাজারো প্রতিশ্রুতি দেওয়ার পরেও ভঙ্গ করে দেয়, তাদেরকে প্রশ্ন করার অধিকার আছে? যারা আমাদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হবে, এমএলএ হবে, এমপি হবে, হয়ে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করার মতো অধিকার যদি না থাকে, তাদের কাছে যাওয়ার মতো যদি অধিকার না থাকে, যাদেরকে ক্ষমতায় আনার কোনো দরকার নেই। যার কাছে গিয়ে জবাব নিতে পারবে, যাকে প্রশ্ন করতে পারবে, আমার মনে হয় তাকেই সর্বোচ্চ ক্ষমতা দেওয়া দরকার। কারণ জনগণ তাদের কাছে গিয়ে প্রশ্ন করতে পারবে, ভুল করলে চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারবে, জবাব চাইতে পারবে, এটা কেন হলো। এবং যাদের নাম এই ভোটে বাদ যাবে, মমতা ব্যানার্জির সরকার আসবে, 1 মাসের মধ্যে আপনারা অধিকার ফিরে পাবেন, এটা আমাদের দায়িত্ব। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। হিম্মত আছে প্রশ্ন করার? হিম্মত আছে প্রশ্ন করার? যে আপনি কি বলেছিলেন আগে আর এখন কি বলছেন? যে একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় আমরা নির্বাচন কমিশনার ঘেরাও করব লক্ষ মানুষ নিয়ে, তাতে দিল্লি পুলিশের যদি করার থাকে করে নিক, বলেছিলেন আপনি। আর এখন কেন 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন আরো মানুষকে বুঝিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দিদি ক্ষমতায় আসলে আপনাদের নাম তুলে দেবে? এখন এই কথা কেন হচ্ছে? প্রশ্ন আপনাদের করার হিম্মত আছে? আর ভোটার লিস্টে নাম তোলা এটা রাজ্য সরকারের কাজ নয়, এটা নির্বাচন কমিশনের কাজ। এতে দিদি জিতে যাওয়ার পরে রাজ্য সরকারের ক্ষমতা নেই নাম তুলে দেওয়ার, এটা নির্বাচন কমিশনের কাজ। আর নির্বাচন কমিশনের কাজ দিদি টেন্ডার নিয়ে করে দেবে নাকি? দিদি জিতে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনার হয়ে যাবে, ভারতবর্ষে নির্বাচন কমিশনার হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে হয়তো তুলে দিতে পারবে। এবারে এটা সম্ভব কিনা আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। এই যে প্রশ্ন করার অধিকার, এই যে প্রশ্ন করার হিম্মত আছে আপনাদের? হিম্মত আছে আপনাদের প্রশ্ন করার? এই প্রশ্ন করার যদি না থাকে, যদি না করতে পারেন, তাহলে এনাদেরকে ক্ষমতায় আনার কোনো প্রয়োজন নেই বলে অন্তত আমি মনে করি। রাজ্যের ভোটাধিকার বাঁচানোর জন্য ভারতের বিধায়ী লড়াই করছে, এটুকু আপনারা বলবেন।
1 তারিখে মামলা আছে, সুপ্রিম কোর্টে মামলা আছে। এই মামলার নম্বর 68,938। মমতা ব্যানার্জির মামলা নয়, অভিষেক ব্যানার্জির মামলা নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলা নয়।